এবার সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অন্তত 224 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে এনসিপির নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে দাবি নাসির পাটোয়ারির। এবার 5 দফা দাবিতে টঙ্গী জামায়াতের গণমিছিল। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার শঙ্কা। আরো জানিয়ে দিব, এবার শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার। এদিকে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। এবার ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোটে অনড় বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 224 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 224 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 2 থেকে 9 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। এই অভিযানগুলোতে চোরা কারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক কারবারি, মাদক আসক্ত সহ মোট 224 জনকে অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 10টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 9টি ককটেল, 17টি বিভিন্ন ধরনের গুলি, দেশি বিদেশি মাদকদ্রব্য, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। এদিকে এনসিপির নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে দাবি নাসির পাটোয়ারির। শাপলা আমরা পাবো না কেন, এর কোনো ব্যাখ্যা বলতে পারবেন? যদি আমরা শাপলা প্রতীক না পাই তাহলে আমরা এর জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব। আর যদি নিবন্ধন ও প্রতীকের প্রশ্ন আসে তাহলে সেটা শাপলাতেই হবে, অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। বৃহস্পতিবার প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এই প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে নাই, কোনো রাজনৈতিক ব্যাখ্যাও দিতে পারে নাই। তাই আমরা মনে করি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে বলেছিও। পাটোয়ারি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা একটা অসৎ উদ্দেশ্য দেখিয়েছিলাম, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছিল আপনারা দেখেছেন। এই শাপলা প্রতীক না দেওয়ার পেছনেও আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। যে প্রতীক চাওয়া হয়েছে সেটা কেন দিচ্ছে না, না দেবে না, সে প্রশ্ন কমিশনকে সাংবাদিকদের করা উচিত বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। এবার 5 দফা দাবিতে টঙ্গী জামায়াতের গণমিছিল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে টঙ্গীতে গণমিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল 10:30টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর 6 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রুল হাসান, মোহাম্মদ হোসেন আলী, সালাউদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ.স.ম ফারুক, আফজাল হোসাইন, পশ্চিম থানা জামাত আমির আনোয়ার হোসেন ভুইয়া, পূর্ব থানা আমির নজরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার শঙ্কা। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যথায় দেশবিরোধী যে ষড়যন্ত্র চারদিকে চলছে, সেখানে পার্শ্ববর্তী দেশের একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনার আশ্রয় নিয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মনীতি, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বর্ণনা হোক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারতের ভূমিকার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ভারত কখনোই গণতন্ত্রের বা স্বাধীনতার পক্ষে ছিল না। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। এদেশের মানুষকে তারা শোষণের ক্ষেত্র হিসেবে দেখে। তিনি আরো বলেন, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল তাদের নিজ নিজ কথা বলবে, কিন্তু একটি বিষয়ে সবার ঐক্য থাকা জরুরি, তা হলো জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। এবার শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার। ইসরায়েলের কারাগারে আটক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। পোস্টে আরো বলা হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে যেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়, তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এদিকে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই মধ্যে গত মাসে বেবি চকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে তাই 10টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, বেবি চকের সদস্য এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে, তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এর জন্য 10টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এবার ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি। জব্দ হওয়া এসব মাদকের বাজার মূল্য আনুমানিক 1,41,500 টাকা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে 4 জন বিজিবি চম্পকনগর বিওপির টহল দল পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারত সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ভারতীয় 40 কেজি গাঁজা এবং 1 বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ফেনীর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোটে অনড় জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে আলাদা গণভোট আয়োজনে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের বিরতিতে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, তাদের দল সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায়। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে তা জটিলতা তৈরি করবে মন্তব্য করে জামায়াত নেতা ডাক্তার তাহের বলেন,
এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই জুলাই চার্টার অ্যাকসেপ্টেড হবে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়। তিনি বলেন দুইটা ইলেকশন একসঙ্গে হওয়ার একটা ভালো দিক আছে, কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। আপার হাউজের মতো কিছু ইস্যু আছে যা আগামী নির্বাচনের অংশ হবে। যদি একই দিন করেন তাহলে জনগণ গ্রহণ করবে কি করবে না এটা আনডিসাইডেড রয়ে যাবে।